আপনি কি এমন একটা হোমিও ওষুধের নাম জানেন যেটা শুধু জ্বর সর্দি মাথা ব্যথাই নয়, নার্ভের সমস্যা, হাত পা কাঁপা, পক্ষাঘাত, পেশি দুর্বলতা, এমনকি এক্সাম ফোবিয়াও দূর করতে পারে? ওষুধটা হলো জেলসিমিয়াম সেম্পারভাইরেন্স। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কী কী লক্ষণ দেখে জেলসিমিয়াম প্রয়োগ করবেন, কত পোটেন্সিতে সেবন করবেন এবং কিভাবে সেবন করবেন। এর পাশাপাশি জানাবো কোন কোন রোগে একদম স্পেসিফিকভাবে জেলসিমিয়াম প্রয়োগ করে আপনি ম্যাজিকের মতো ফল পাবেন। আর এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা। জেলসিমিয়ামের আর এক নাম হলো ইয়েলো জেসমিন। এটা এক ধরনের লতানো গাছ। এই গাছ উত্তর আমেরিকায় পাওয়া যায়। এই গাছের মূল থেকে জেলসিমিয়াম মাদার টিনচার তৈরি করা হয়। আর এই মাদার টিনচার থেকে 30, 200, 1M ইত্যাদি পোটেন্সি তৈরি করা হয়। জেলসিমিয়াম এই ওষুধটা ব্রেন, স্পাইনাল কর্ড, মোটর নার্ভ, মাসকুলার সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর নির্দিষ্টভাবে কাজ করে। জেলসিমিয়াম শরীর ও মনে পক্ষাঘাতের মতো অবস্থা তৈরি করে। তাই যেখানে মানসিক দুর্বলতা, উদাসীনতা, হতভম্ব ভাব দেখা যায়, মাংসপেশি দুর্বল ও শিথিল হয়ে পড়ে, মাথা, চোখ, হাত পা ভারী হয়ে থাকে, তখন জেলসিমিয়াম উপযোগী হয়। ওষুধে দেহের মাংসপেশি ও মোটর নার্ভ দুর্বল হয়ে যাওয়ার কারণে রোগী নিজের ইচ্ছা অনুযায়ী হাত পা নড়াচড়া করতে পারে না। জেলসিমিয়ামের মধ্যে আপনি সব ধরনের ফাংশনাল প্যারালাইসিস দেখতে পাবেন, যেমন চোখের পাতায়, জিভে, গলায়, ব্লাডারে, মলদ্বারে এবং হাত ও পায়ে প্যারালাইসিস হলে এই ওষুধের কথা প্রথমেই চিন্তা করা উচিত। এই ওষুধটা প্রধানত বাচ্চাদের, বয়স্ক ব্যক্তিদের এবং যে সময়ে রক্তাল্পতায় ভুগছেন তাদের ক্ষেত্রে বেশি উপযোগী হয়। হোমিওপ্যাথিতে জেলসিমিয়াম জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, উদরময়, প্রস্রাবের সমস্যা, পুরুষদের যৌন সমস্যা, মাংসপেশির দুর্বলতা ও ব্যথা যন্ত্রণায়, নার্ভের সমস্যায়, হাত পা কাঁপা ও প্যারালাইসিসের সমস্যায় ব্যবহার করা হয়। তবে জেলসিমিয়াম এই ওষুধটা তখনই কাজ করবে যখন এই ওষুধের চরিত্রগত লক্ষণগুলো আপনার মধ্যে থাকবে। জেলসিমিয়ামের প্রধান চরিত্রগত লক্ষণ হলো ডালনেস, ডিজিনেস এবং ড্রাউজিনেস। অর্থাৎ জেলসিমিয়ামে বেশিরভাগ রোগেই আপনি দেখতে পাবেন প্রচণ্ড শারীরিক ও মানসিক ক্লান্তি, দুর্বলতা, অবসন্নতা, গা ম্যাজম্যাজ করা, মাথা ঘোরা, মাথা ভারী হয়ে থাকা এবং ঘুম ঘুম ভাব। ওষুধের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ট্রিমর বা কম্পন। এই কম্পন সারা শরীরে হতে পারে অথবা শুধু জিভে, হাতে বা পায়ে হতে পারে। জেলসিমিয়াম হলো গ্রেট প্যারালাইজার। ওষুধে দেহের মাংসপেশি সম্পূর্ণ দুর্বল, শিথিল ও অবসন্ন হয়ে থাকে। তার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ায় সাহায্যকারী মোটর নার্ভও দুর্বল হয়ে পড়ে। তাই নড়াচড়া করা বা কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়ে। রোগী নিস্তেজ হয়ে পড়ে থাকে, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। ওষুধে বেশিরভাগ উপসর্গ গরমে, সূর্যের তাপে, আর্দ্র ঠান্ডা আবহাওয়ায়, মানসিক উত্তেজনায় এবং শোক দুঃখে বেড়ে যায়। মাংসপেশির ব্যথা এবং হার্টের সমস্যা ছাড়া বাকি সব উপসর্গ নড়াচড়ায় বেড়ে যায়। রোগী নড়াচড়া করতে চায় না, সে চায় একদম চুপচাপ শুয়ে থাকতে। ভয়, আতঙ্ক বা নার্ভাসনেস জেলসিমিয়ামের মধ্যে বেশি করে দেখা যায়। পরীক্ষার আগে স্টেজে উঠতে গেলে বা নতুন কিছু করতে গেলে রোগী প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ে। জেলসিমিয়ামের মানসিক লক্ষণে দেখা যায় রোগী একা থাকতে পছন্দ করে, কারোর সাথে কথা বলতে বা কেউ তার কাছে থাকুক সেটা সে চায় না। রোগী ভয় তরাসে হয়, কোথাও যাওয়ার হলেই নার্ভাস হয়ে পড়ে, জনসমক্ষে আসতে ভয় পায়, মঞ্চে বক্তৃতা দিতে বা গান করতে ভয় পায়, অথবা ভালো প্রস্তুতি থাকার সত্ত্বেও পরীক্ষা দিতে বা ইন্টারভিউ দিতে ভয় পায়। এইসব পরিস্থিতিতে রোগী হতভম্ব ও অবসন্ন হয়ে পড়ে, মাথা ঘোরে, বুক ধড়ফড় করে, হাত পা কাঁপতে থাকে, এমনকি বারে বারে প্রস্রাব বা পায়খানার বেগ আসে। ওষুধ ভয়ের কুফল দূর করে এবং উত্তেজনাপূর্ণ খবর শোনার পর শরীর ও মনে যেসব প্রভাব পড়ে তা দূর করে দেয়। ওষুধে মাথার লক্ষণে দেখা যায় মাথা ঘোরে এবং মাথায় যন্ত্রণা হয়। মাথা ঘোরা মাথার পিছন দিক থেকে ছড়িয়ে পড়ে। মাথা ঘোরার সঙ্গে রোগী একটা বস্তুকে দুটো দেখে এবং দৃষ্টিশক্তি লোপ পায়। হাঁটাচলা বা নড়াচড়া করতে গেলে রোগী মাতালের মতো টলতে থাকে। আবার মাথা যন্ত্রণা হলে
এই যন্ত্রণা ঘাড় থেকে শুরু হয়ে সামনের দিকে বাড়তে থাকে। মাথা যন্ত্রণা হলে আপনার মনে হবে যেন মাথার চারপাশে ফিতে দিয়ে বাঁধা আছে। তার সঙ্গে মাথা ও চোখের পাতা ভারী হয়ে থাকবে এবং চোখে থেঁতলে যাওয়ার মতো ব্যথা হবে। জেলসিমামে মাথার পিছন থেকে যেমন মাথা যন্ত্রণা শুরু হয়, আবার মাথার পাশে বা রগেও বেদনা হয়। রগের বেদনা কান, নাকের পাখা এবং চিবুক পর্যন্ত ছড়িয়ে পড়ে। তার সঙ্গে ঘাড়ের ও কাঁধের মাংসপেশিতে টাটানি ব্যথা হয়। জেলসিমামের মাথা যন্ত্রণা মানসিক পরিশ্রমে, সূর্যের তাপে এবং মাথা নিচু করে শুয়ে থাকলে বেশি হয়। চাপ দিলে, বালিশের উপর মাথা রাখলে এবং প্রচুর প্রস্রাবে উপশম হয়। মাথা যন্ত্রণা শুরু হওয়ার আগে রোগী চোখে অন্ধকার দেখে। যদি আপনার মাথা যন্ত্রণার সঙ্গে মাথা ও চোখের পাতা ভারী হয়ে থাকে, আপনি দুর্বল হয়ে পড়েন এবং শরীরে কম্পন হয়, তাহলে আপনার জন্য উপযুক্ত ওষুধ হলো জেলসিমিয়াম। মাথা যন্ত্রণায় জেলসিমিয়াম 30 পোটেন্সি ইউজ করবেন। মাথা ব্যথা, সর্দি, জ্বর এইসব সমস্যার সঙ্গে রোগীর চোখের পাতা ভারী হয়ে থাকে। ওষুধে চোখের পেশি দুর্বল ও শিথিল হয়ে পড়ে এবং ঠিকভাবে কাজ করে না। যারা সঠিকভাবে চশমার ব্যবহার করছেন অথচ দেখতে অসুবিধা হচ্ছে, দৃষ্টি ঝাপসা হয়ে থাকছে, তারা একবার ওষুধটা খেয়ে দেখতে পারেন। তরুণ সর্দিতে জেলসিমিয়াম চমৎকার কাজ করে। অতিরিক্ত গরমে ভেজা আবহাওয়া বা ঠান্ডা লেগে নাক দিয়ে গরম জলের মতো সর্দি ঝরলে, বারে বারে হাঁচি হলে, ঘুসঘুসে জ্বর থাকলে, মাথা ব্যথা হলে, মাথা ও চোখের পাতা ভারী হয়ে থাকলে, খুক করে কাশি হলে, গলায় টাটানি ব্যথা হলে, গা ম্যাজম্যাজ করলে, শীত করলে, রোগী নিস্তেজ হয়ে পড়ে থাকলে জেলসিমিয়াম ম্যাজিকের মতো কাজ করে। সর্দিতে জেলসিমিয়াম 30 পোটেন্সি ইউজ করবেন। কেউ আছেন যারা কোনো স্থানে যাওয়ার চিন্তা করলে বা কোথাও যাওয়ার জন্য জামা কাপড় পরলেই পায়খানার বেগ আসে। আবার অনেকেই আছেন যাদের অতিরিক্ত টেনশন করলে, পরীক্ষার আগে ভয় পেয়ে, কোনো খারাপ খবর শুনে বা মানসিক উত্তেজনার কারণে উদরাময় শুরু হয়ে যায়। উদরাময় পেটে কোনো ব্যথা থাকে না। এরকম হলে জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। আবার মল আটকে রাখার পেশি দুর্বল ও শিথিল হয়ে গিয়ে বা প্যারালাইসিস হয়ে অসাড়ে মলত্যাগ হলেও জেলসিমিয়াম প্রয়োগ করা যায়। এই ধরনের সমস্যায় জেলসিমিয়াম 200 পোটেন্সি ইউজ করবেন। ওষুধে প্রস্রাবের লক্ষণে দেখা যায় প্রচুর স্বচ্ছ জলের মতো প্রস্রাব হয়, তার সঙ্গে রোগী কাঁপতে থাকে এবং শীতবোধ করে। আবার প্রস্রাবথলির আংশিক পক্ষাঘাত হয়ে অসাড়ে প্রস্রাব হলে অথবা থেমে থেমে প্রস্রাব হলেও ওষুধ প্রয়োগ করা যায়। পুরুষদের লিঙ্গ শিথিলতা ও দ্রুত বীর্যপাতের সমস্যায় জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। ওষুধে যৌনাঙ্গের মাসল ও নার্ভ দুর্বল হয়ে যাওয়ার কারণে লিঙ্গ শিথিল, দুর্বল ও ঠান্ডা হয়ে থাকে। রোগীর যৌন ক্ষমতা কমে যায়, লিঙ্গ ঠিকভাবে শক্ত হয় না এবং মিলনের আগেই বীর্যপাত হয়ে যায়। তাছাড়া মহিলাদের মাসিকের সময় পেটে ব্যথা হলে অথবা সাদা স্রাবের সঙ্গে কোমরের পিছন দিকে ব্যথা হলেও ওষুধ প্রয়োগ করা যায়। প্রস্রাবের সমস্যায়, পুরুষদের যৌন সমস্যায় এবং মহিলাদের সমস্যায় জেলসিমিয়াম 200 পোটেন্সি ইউজ করবে। হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যায় অনেক সময় জেলসিমিয়াম খুব ভালো ফল দেয়। রোগীর মাথা ঘুরে, বুক ধড়ফড় করে এবং বুকের কাছে চাপ লাগে, মনে হয় গলার ভেতর একটা চাপ বা ডেলা আটকে আছে। হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাওয়ার কারণে হৃৎপিণ্ডের কাজ ঠিকভাবে হয় না। রোগী মনে করে যেন তার হৃৎপিণ্ডের গতি এক্ষুনি বন্ধ হয়ে যাবে এবং নড়াচড়া করে হৃৎপিণ্ডকে সচল রাখতে হবে। যদি সে তা না করে তাহলে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যাবে। ওষুধে চুপচাপ বা স্থির হয়ে থাকলে নাড়ির গতি ধীরে হয়, কিন্তু নড়াচড়া করলে নাড়ির গতি বেড়ে যায়। বৃদ্ধদের হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যায় জেলসিমিয়াম প্রায় ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের সমস্যায় জেলসিমিয়াম 30 পোটেন্সি ইউজ করবেন। সব ধরনের জ্বরে জেলসিমিয়াম প্রয়োগ করা যায়। সবিরাম, অবিরাম, স্বল্পবিরাম, একজ্বর, যকৃৎ ও প্লিহার সমস্যাজনিত জ্বর এবং সর্দি জ্বরে জেলসিমিয়াম চমৎকার কাজ করে। শিশুদের সর্দি জ্বরে জেলসিমিয়াম অব্যর্থ একটা ওষুধ। জ্বরে রোগীর মুখ লাল ও থমথম হয়ে থাকে এবং নিস্তেজ হয়ে চোখ বুজে পড়ে থাকে, মাথা ভারী হয়ে থাকে, মাংসপেশিতে টাটানি ব্যথা হয়, শীত করে, রোগী দুর্বল হয়ে পড়ে এবং জল পিপাসা থাকে না। জ্বরে জেলসিমিয়াম 30 বা 200 পোটেন্সি ইউজ করবেন। প্যারালাইসিস বা পক্ষাঘাতের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো জেলসিমিয়াম।
ওষুধে ষড়যন্ত্রের পক্ষাঘাত হলে রোগী ফ্যাস ফ্যাস করে কথা বলে। গলনালীর পক্ষাঘাত হলে খাদ্যবস্তু গিলতে কষ্ট হয়। চোখের পাতার পক্ষাঘাত হলে চোখের পাতা ঝুলে পড়ে। জিভের পক্ষাঘাত হলে জিভ ভারী ও অসাড় হয়ে যায় এবং রোগী কথা বলতে পারে না। মলদ্বারের পক্ষাঘাত হলে অসাড়ে মলত্যাগ হয়। আবার মূত্রথলির গ্রীবার পক্ষাঘাত হলে প্রস্রাব বন্ধ হয়ে গিয়ে প্রস্রাবথলি ফুলে যায় অথবা থেমে থেমে প্রস্রাব হয়। প্রস্রাব শেষ হলে রোগী মনে করে কিছুটা প্রস্রাব ভিতরে থেকে গেল। হোমিওপ্যাথিতে পক্ষাঘাতের চিকিৎসায় যেসব ওষুধ আছে তাদের মধ্যে প্রথম সারির একটা ওষুধ হলো জেলসিমিয়াম। ওষুধে পক্ষাঘাত ধীরে ধীরে বাড়তে থাকে। জেলসিমিয়াম শরীর ও মনে পক্ষাঘাতের মতো অবস্থা তৈরি করে। রোগীর মন হতভম্ব, উদাসীন ও জড়বুদ্ধির মতো হয়ে পড়ে আর সমগ্র শরীর বিশেষ করে মাসকুলার সিস্টেম সম্পূর্ণ রিল্যাক্সড হয়ে পড়ে। হাত পা এত ভারী হয়ে যায় এবং এত ব্যথা হয় যে রোগী হাত পা নড়াচড়া করতে পারে না। শরীরের মাংসপেশি সম্পূর্ণ দুর্বল ও শিথিল হয়ে পড়ে। তার সঙ্গে নড়াচড়ায় সাহায্যকারী মোটর নার্ভেরও প্যারালাইসিস হয়ে যায়। হাত পা, জিভ এমনকি পুরো শরীর কাঁপতে থাকে। মাসকুলার কোঅর্ডিনেশন নষ্ট হয়ে যায়। কোনো কিছু লিখতে গেলে বা কাজ করতে গেলে খুবই অসুবিধা হয়। বয়স্কদের এইসব সমস্যায় জেলসিমিয়াম প্রায় ব্যবহার করা হয়। প্যারালাইসিসের চিকিৎসায় জেলসিমিয়াম প্রথমে 30 পোটেন্সি ইউজ করবেন, তারপর 200 পোটেন্সি ইউজ করবেন। এবার জেলসিমিয়াম কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। জেলসিমিয়াম 30 খেলে সকাল দুপুর রাত 3 বার করে খাবেন। প্রতিবার 1 চামচ জলে 2-3 ফোঁটা দিয়ে খেতে পারেন অথবা 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে খেতে পারেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। আবার জেলসিমিয়াম 200 খেলে প্রতি সপ্তাহে পরপর 3 দিন খাবেন এবং সকাল রাত 2 বার করে খাবেন। জেলসিমিয়াম 30 যেভাবে খেতে বলেছি সেই নিয়মে জেলসিমিয়াম 200 পোটেন্সি খাবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানাবো। কিছু কিছু রোগে জেলসিমিয়াম একদম স্পেসিফিকভাবে আপনি ইউজ করতে পারেন। যেমন পরীক্ষা বা ইন্টারভিউর আগে নার্ভাসনেস, হাত পা কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না, বুক ধড়ফড় করছে, বারে বারে টয়লেট যেতে হচ্ছে, তখন জেলসিমিয়াম 200। অ্যাকুট সর্দিতে যেখানে নাক দিয়ে গরম জলের মতো সর্দি চলছে, বারে বারে হাঁচি হচ্ছে, জ্বর আছে, মাথা চোখ ভারী হয়ে আছে, গায়ে ম্যাজ ম্যাজ করছে, শীত করছে, তখন জেলসিমিয়াম 30। যখন মাথা যন্ত্রণা মাথার পিছন দিক থেকে সামনের দিকে আসে, চোখ ভারী, চোখে আলো সহ্য হয় না, তখন জেলসিমিয়াম 30। আবার মাথা ঘোরা, মাথা ভারী, দাঁড়াতে কষ্ট, এই লক্ষণে জেলসিমিয়াম 30। স্ট্রোকের পর হাত পায়ের পেশি দুর্বল ও অবশ হয়ে গেলে, কাঁপতে থাকলে জেলসিমিয়াম 200। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।